গতকাল ছিল অঘ্রাণ মাসের কালী পুজো, তো তাই মাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পাশের বাড়িতে এই পুজো আয়োজন করা হয়েছিল, তার জন্য একটু অপেক্ষা করা হচ্ছে, কারণ এতটা ভারী মূর্তিকে তিনজন মিলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তার জন্য বাবাকে আমি ডাকলাম যে তুমি একটু হেল্প করে দাও তো বাবা। তো তার জন্য সবাই মিলে আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে আনার আর এখানে পুজো করার একটা ছোট্ট গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে জিদ্দা যে মালা পরাচ্ছে, তাকে মা স্বপ্ন দিয়েছিল যে তুই আমার পুজো করবি। ঠিক আছে, তো জিদ্দা সেরকম ব্রাহ্মণ ডেকে যেরকম পুজো হয় সেরকম ভালো করে মায়ের পুজো করিয়েছিল। কিন্তু তারপর মা আবার জিদ্দাকে স্বপ্ন দিয়েছিল যে তুই আমার পুজো করবি, আমি অন্য কারোর পুজো নেব না, তোর হাতে পুজো নেব। হ্যাঁ, এরকম কি পসিবল তোমরা বলো তো? হ্যাঁ, পসিবল। জিদ্দাকে স্বপ্ন দিয়েছিল বলেই তো এই পুজো এত ধুমধাম করে করা হচ্ছে। মা পুজো দিয়েছিল, মা স্বপ্ন দিয়েছিল, তার জন্য তো জিদ্দা এই পুজোটা করছে। তো কথা বলতে বলতে ঘট নিয়েও চলে আসা হলো। তো এখানে বড় পিসি, মানে পিসে মশাইয়ের, জিদ্দাই বললাম আমি, বাট পিসে মশাই হচ্ছে আমার আর কি। তো পিসে মশাই ঘট নিয়েও চলে এলো, পিসিও বরণ করে নিল। তো আমরা এবারে ঠাকুরের কাছে যাচ্ছি। এখানে এটা পিসিদের বাড়ি, আর ওই সাইডে আমাদের প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা খুব ছোট করেই করেছে, বাট যা করেছে জিদ্দাই করেছে। জিদ্দার হাতের কাজ কিন্তু খুব ভালো। তো পুজো চলছিল 12:30 একটা মধ্যে পুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। তা করতে করতে আমরা একটু ফটো তুলে নিলাম। আমিও পরেছিলাম নীল রঙের শাড়ি আর গোলাপি কালারের ব্লাউজ। কমেন্ট করে দিও কেমন লাগছে, জানিও। তো তারপর আমরা খেতে বসে গেলাম, কারণ বেশি রাত করে খাওয়া যাবে না। তো চিকু দাদা ভাই এখানে আমাদেরকে জল দিয়ে দিল। তো তারপর কি কি খাওয়া করেছিল তোমাদের সাথে শেয়ার করে দিই। বেগনি করেছিল, গরম গরম বেগনি, ধোয়া ওঠা খিচুড়ি, তার সাথে ছিল পাঁচমিশালি সবজি। যাই বলো তাই বলো, খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজিটাই মানায়। ওই আলুর দম ভাল লাগে না। আর এই চাটনিটাকে ডিপ করে পাঁপড়টা কে কে খেতে ভালোবাসো বলো তো। তারপর পায়েস করেছিল, বোঁদেও দিয়েছিল, রেকর্ড করা হয়নি। তারপর যজ্ঞি হতে হতেই 12:30 বেজে যায়। তো আমরা পুজো দেখেই বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই।